আচ্ছা, এমনটা কি প্রায় হয় যে ঘন্টার পর ঘন্টা পড়ার টেবিলে কাটানোর পরেও পরীক্ষার হলে গিয়ে সব কেমন যেন গুলিয়ে যায়? এই অনুভূতিটা কিন্তু খুব পরিচিত, তাই না? তো আজ আমরা ঠিক এই সমস্যাটারই সমাধান নিয়ে কথা বলবো। চলুন, এমন কিছু বৈজ্ঞানিক কৌশল জেনে নেওয়া যাক যা আমাদের শেখার পদ্ধতিটাকে পুরোপুরি বদলে দিতে পারে। কিন্তু তার আগে চলুন এই একদম মূল প্রশ্নটা নিয়ে একটু ভাবি। কেন এমনটা হয়? মানে কেন আমাদের ব্রেন এত কষ্ট করে শেখার তথ্যগুলো এত সহজে মুছে ফেলে? আসলে এটা কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটা আমাদের মস্তিষ্কের কাজ করার একটা স্বাভাবিক নিয়ম। আর এই নিয়মটা যে কতটা দ্রুত কাজ করে সেটা জানলে অবাক হতে হয়। গবেষণা বলছে কোনো কিছু পড়ার পর যদি সেটা রিভিশন না দেওয়া হয় তাহলে মাত্র ৩ দিনের মধ্যেই তার বেশিরভাগটাই আমরা ভুলে যাই। আমাদের মস্তিষ্ক আসলে কি করে, সে পুরনো তথ্য ছেঁটে ফেলে নতুন তথ্যের জন্য জায়গা তৈরি করে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র ৩ দিনেই। তার মানে আসল চ্যালেঞ্জটা হলো এই ভুলে যাওয়াটাকে আটকানো। তো এই বিষয়টাই আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করব। দেখুন, ভুলে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু সঠিক কৌশল যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা এই স্বাভাবিক প্রক্রিয়াটাকে পাশ কাটিয়ে আমাদের জ্ঞানকে অনেক দিন পর্যন্ত ধরে রাখতে পারি। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি সমাধানে চলে যাই। আমাদের প্রথম দুটি কৌশল হল অ্যাক্টিভ স্ট্র্যাটেজি বা সক্রিয় কৌশল। এর মানে কি? এর মানে হলো শুধু বইয়ের পাতার দিকে তাকিয়ে থাকা নয়, বরং শেখার পুরো প্রক্রিয়াটাতে মস্তিষ্ককে কাজে লাগানো। প্রথম কৌশলটার নাম হলো ফাইনম্যান টেকনিক। এটা কিন্তু দারুণ কার্যকর। এর মূল আইডিয়াটা খুব সহজ। কোনো একটা বিষয় পড়ার পর এমনভাবে তৈরি হতে হবে যেন সেটা অন্য কাউকে শেখাতে হবে। এবার বইটা বন্ধ করে নিজেকেই সহজ করে বিষয়টা বোঝানোর চেষ্টা করুন। দেখবেন যেখানেই আপনি আটকে যাচ্ছেন, বুঝবেন ঠিক ওই জায়গাতেই আপনার বোঝার ঘাটতি আছে। এই পদ্ধতিটা আসলে নিজের জ্ঞানের ফাঁকগুলো খুঁজে বের করতে বাধ্য করে। তখন আবার বইটা খুলে শুধু সেই অংশটুকু পরিষ্কার করে নিলেই হলো। মানে শুধু তোতা পাখির মতো মুখস্থ করার থেকে এটা 1000 গুণে ভালো। আর আমাদের দ্বিতীয় সক্রিয় কৌশলটা হলো লিখে লিখে পড়া। দেখুন, শুধু চোখ দিয়ে বইয়ের পাতা পড়ে যাওয়াটা হলো একটা প্যাসিভ বা নিষ্ক্রিয় কাজ। কিন্তু যখনই পড়ার সাথে সাথে জরুরি পয়েন্টগুলো নিজের ভাষায় খাতায় লেখা হয়, তখন আমাদের মস্তিষ্ক আরও গভীরভাবে কাজটায় যুক্ত হয়। আর রিসার্চে দেখা গেছে লেখার এই যে শারীরিক কাজটা, এটা মস্তিষ্কে দারুণ শক্তিশালী মেমোরি পাথওয়ে তৈরি করে, আর তার ফলেই তথ্যগুলো অনেক বেশি সময় ধরে মনে থাকে। আচ্ছা, এবার আসা যাক রিভিশনের কথায়। শুধু রিভিশন দিলেই তো হবে না, জানতে হবে যে কখন আর কিভাবে রিভিশন দিতে হয়। আমাদের পরের দুটো কৌশল কিন্তু ঠিক এই বিষয়টার উপরেই। এই স্লাইডটা কিন্তু খুব খুব জরুরি। এটাকে বলে স্পেসড রিপিটেশন বা ব্যবধান রেখে পুনরাবৃত্তি। মনে আছে শুরুতে বলেছিলাম ৩ দিনেই সব ভুলে যাওয়ার কথা? ওটাকে হারানোর সেরা উপায় হলো এটাই। যা আজ পড়া হলো সেটা ঠিক ২৪ ঘন্টা পর একবার, ৩ দিন পর আরেকবার, আর ১ সপ্তাহ পর শেষবারের মতো একবার ঝালিয়ে নেওয়া। এই নির্দিষ্ট বিরতিতে রিভিশন দিলে কি হয় জানেন? তথ্যগুলো আমাদের শর্ট টার্ম মেমোরি থেকে সোজা লং টার্ম মেমোরিতে চলে যায়। ৪ নম্বর কৌশলটা বেশ মজার। এর নাম হলো নিমোনিক্স। মানে কোনো কঠিন লিস্ট, নাম বা তারিখ মনে রাখার জন্য নিজের মতো করে একটা অদ্ভুত গল্প, ছড়া বা বাক্য বানিয়ে ফেলা। যেমন ধরুন, মুঘল সম্রাটদের নাম পরপর মনে রাখার জন্য অনেকেই একটা বাক্য ব্যবহার করে। বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। এখানে দেখুন, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর দিয়ে একজন করে সম্রাটের নাম হয়: বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান আর অরঙ্গজেব। পড়ার বিষয়টাকে যখনই এমন কোনো ছবি বা গল্পের সাথে জুড়ে দেয়া যায়, তখন সেটা মনে রাখাটা অনেক সহজ হয়ে যায়। আর সব শেষে আমরা এমন একটা কৌশলের কথা বলবো যা অন্য সব কৌশলকে ঠিকঠাক কাজ করতে সাহায্য করে। এটাকে পড়াশোনার ভিত বা ফাউন্ডেশনও বলা যেতে পারে। সেই কৌশলটা হলো ঠিক মতো বিশ্রাম নেওয়া। একটানা ঘন্টার পর ঘন্টা পড়তে থাকলে কিন্তু মস্তিষ্কের কাজ করার ক্ষমতা কমে যায়। তাই নিয়মটা হলো প্রতি ৫০ মিনিট মনোযোগ দিয়ে পড়ার পর ১০ মিনিটের একটা ছোট্ট ব্রেক নেওয়া। এই সময়টায় পড়ার জায়গা থেকে উঠে একটু হাঁটাচলা করা বা চোখ বন্ধ করে জাস্ট রিল্যাক্স করা। এটা মনোযোগ ফিরিয়ে আনতে আর ব্রেনকে রিফ্রেশ করতে দারুণ সাহায্য করে। আর দিনের শেষে সবচেয়ে জরুরি যে বিশ্রাম, সেটা হলো ঘুম। পড়া মনে রাখার জন্য প্রতিদিন রাতে কম করে ৭ থেকে ৮ ঘন্টা ঘুম কিন্তু মাস্ট। এটার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কারণটাও খুব পরিষ্কার। ঘুম কিন্তু কোনো অলস সময় কাটানো নয়। এই সময়ে আমাদের মস্তিষ্ক সারাদিনের শেখা নতুন তথ্যগুলোকে সুন্দর করে গোছায়, আর সেগুলোকে লং টার্ম মেমোরি বা দীর্ঘস্থায়ী স্মৃতিতে সেভ করে রাখে। মানে ভালো ঘুম না হলে সারাদিনের পড়াশোনায় কিন্তু বৃথা হয়ে যেতে পারে। তাহলে আমরা 5টা শক্তিশালী বৈজ্ঞানিক কৌশল সম্পর্কে জানলাম। এগুলোকে আলাদা আলাদা না দেখে
একটা কমপ্লিট টুলকিট হিসেবে ভাবতে হবে যা আমাদের শেখার প্রক্রিয়াকে আরও কার্যকর আর স্থায়ী করে তুলবে। চলুন এক নজরে পুরো টুলকিটটা আরেকবার দেখে নিই। ১. ফাইনম্যান টেকনিক, মানে অন্যকে শেখানোর মতো করে পড়া। ২. লিখে লিখে পড়া। ৩. নির্দিষ্ট বিরতিতে স্পেসড রেপিটিশন পদ্ধতিতে রিভিশন দেওয়া। ৪. কঠিন তথ্য মনে রাখতে নেমোনিক্স বা গল্প ছড়া বানানো। আর ৫ নম্বর এবং সবচেয়ে জরুরি, পর্যাপ্ত বিশ্রাম আর ঘুম। এখন প্রশ্ন হল, এই কৌশলগুলোর মধ্যে কোনটা আজই ব্যবহার করা যায়, নাকি আরও এক ধাপ এগিয়ে ফাইনম্যান টেকনিকের সাথে স্পেসড রিপিটিশনকে একসাথে মিলিয়ে দেখলে কেমন হয়? আসল পরিবর্তনটা কিন্তু আসবে প্রয়োগ করার পরেই। শেখার পদ্ধতিতে আজই একটা নতুন মাত্রা যোগ করা যাক।